আজকে বিকেলবেলাও বের হয়ে গেলাম শাক আনার জন্য। তো ফাইজামনি একটু অসুস্থ, তো ফাইজামনিকে ডাক্তার বলছে বেশি বেশি শাক সবজি খাওয়ার জন্য। তো এই যে বাসার পাশে অনেক সুন্দর সুন্দর কচু শাক হয়ে আছে, তো ভাবলাম যে বাসার পাশা থেকে কচু শাক নিয়ে আসি। আর বাহিরে আজকে অনেক পরিমাণে গরম, তো ফাইজামনিকে একটা সেন্টু গেঞ্জি পরাই নিয়ে চলে যাচ্ছি। তো বাসার কাছে, বেশি দূরে না। তো আমার মেয়ে বারবার আমার কাছ থেকে মোবাইল নিয়ে যাচ্ছে, ও ভিডিও করবে। মানে ওর ভিডিওটা দেখে আমি নিজেই যখন ভয়েস দিচ্ছি বারবার হাসি পাচ্ছে যে ও কি ভিডিও করতেছে আল্লাহই জানে। তো এখন দেখেন কি ঢং ঢাং করতেছে, ও হাঁটতেছে আর ঢং ঢাং করতেছে দেখেন। আমার নিজেরই অনেক হাসি পাচ্ছে আর ভিডিও দেখে। তো আমি কিন্তু জানি না যে ও ভিডিও অন করে রাখছে, পরে দেখি গ্যালারি চেক করে যে ও এই জায়গাটার ভিডিও করছে। তো পরে আমাকে ডাক দিয়ে বলতেছে আম্মু দেখো তোমার ভিডিও করতেছি। পরে আমি তাকাই দেখি সত্যি আমার ভিডিও করছে। পরে ওর কাছ থেকে টান দিয়ে আমি মোবাইলটা নিয়ে গেছি। প্রথমে একটা ওরে ধমক দিছি তুমি ভিডিও করো না, পরে দেখি না ও ভিডিও অন করেই হাঁটতেছে, দুষ্টামি করতেছে। পরে ওর কাছ থেকে আমি মোবাইলটা নিয়ে নিছি। ও তো একটু হাঁটার পরেই দেখে একটা বিড়াল, আর আমার মেয়ে তো বিড়াল মুরগি এগুলা দেখে অনেক বেশি খুশি হয়, এগুলার পিছনে ঘুরে। এই যে দেখেন আমার সামনে যে ভাবিগুলো আছে ওরা অনেক দূরে চলে গেছে, আর আমার মেয়ে আর আমি অনেক পিছনে, কারণ ও বিড়াল নিয়ে অনেক দুষ্টামি করতেছে। তো হাঁটতে হাঁটতে এই যে চলেই আসলাম একদম কাশফুলের কাছে। তো এইখানটাতে অনেক সুন্দর সুন্দর কাশফুল, জায়গাটা অনেক সুন্দর। আর এখন কাশফুলের শেষ সময়, তো জায়গাটা এখন এত একটা সুন্দর লাগতেছিল না। আচ্ছা যাই হোক, এর মধ্যে আমার মেয়ে বলতেছে যে মোবাইলটা ওর কাছে দেওয়ার জন্য, যে ও ভিডিও করবে। তো আমি বলতেছি না তুমি এই জায়গাটা অনেক জঙ্গল, ভিডিও করতে পারবে না। আম্মু করি, বলে না আমি করতে পারবো। তো এই যে দেখেন ও ক্যামেরা ধরছে, তো আমার ভিডিও করতেছে। তার এইদিকে অনেক কচু শাক হয়ে আছে, এদিকের কচু শাকগুলো মানুষ বেশি একটা খায় না। তো প্রায় অনেকগুলো কচু শাকই আমি কাটতেছি, তো বাসায় একদিন নিয়ে যাব, প্রায় 2 দিন খাওয়া হবে সেই জন্য। আর এইদিকে দেখেন অনেক সুন্দর লাগতেছে জায়গাটা। তো আমি ভাবছিলাম যে আরেকটু ঘুরবো, তো অনেক বিকাল হয়ে গেছে, সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাইতেছে, এই জন্য ভাবলাম যে আর থাকা যাবে না, বাসায় চলে যাই। তো এই যে দেখেন এক মোটের একটু বেশি শাক নিলাম। আর এই যে দেখেন আজকে অনেক সুন্দর লাগতেছে সূর্যটা, আর সাথে কাশফুল, আর বাচ্চারা এদিকে অনেক খেলাধুলা করতেছে। তো এই যে কথা বলতে বলতে বাসায় চলে আসলাম, বাসায় এসে কচু শাকগুলো কেটে নিছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।